টার্সি কুকিং রেসিপির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে মিল্ক শেকের রেসিপিটা শেয়ার করব। এখানে দেখুন পাকা কলা ডিপ ফ্রিজিং করা, আর এটা হচ্ছে মানে ফ্রিজের একদম জাল করে নেওয়া দুধ, ঠান্ডা করে নেওয়া ফ্রিজে রেখে। আর এটা হচ্ছে চিনি। তো মূল উপাদান হচ্ছে এই তিনটাই, চিনি, দুধ এবং যে কোনো ফল। ওটা কলাও হতে পারে বা আম বা পেঁপে বা দুইটা তিনটা ফল একসাথেও হতে পারে। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে খোসা ছাড়িয়ে টুকরো করে আমাদেরকে বরফে পরিণত করে নিতে হবে। 3-4 ঘন্টা ধরে এই ফলটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর দুধটাও হতে হবে একদম ঠান্ডা। দেখুন আমি একটা গ্রাইন্ডারে এই যে দুধটা নিয়ে নিলাম। এবার আমি এখানে এই যে চিনিটা দিয়ে দেব। এর নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর তাই আমি পরিমাণের কথা কোনো কিছু উল্লেখ করব না। এজন্য শুধু উপাদানগুলো এই তিনটাই, আর এর সাথে কিছু বরফ টুকরো আমি দেব পরে। আর এই যে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কলা, মানে টুকরো করে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, এটা একদম বরফ হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি আমি। এখানেও কিছু কলা আছে বাটিতে, মানে কলা, পাকা কলা টুকরো করে নেওয়া। এটা ফ্রিজে একদম শক্ত বরফ অবস্থায় বলতে পারেন, আমি দিয়ে দিলাম এখানে। আর এখন আমি কিছু বরফ টুকরো দিয়ে দেব। এই বরফ টুকরো দেওয়ার একটাই অর্থ, গরমে প্রশান্তি আনবে, আইসক্রিমি একটা ভাব থাকবে, মানে একটা ক্রিমি টেক্সচার দিবে বরফটা। সাথে যেহেতু আমাদের ফ্রিজের দুধটা, আমি কিন্তু দুধটা কোনো রকম মানে ক্রিম ছাড়া না, মানে একদম ফুল ক্রিম দুধটাই আমি ওখানে ইউজ করেছি। ফ্রিজে রাখা ঠান্ডা দুধটা, একদম ফুল ক্রিম দুধ নিয়েছিলাম, কারণ ফুল ক্রিম দুধটাই আপনাদেরকে নিতে হবে এখানে, না হলে ক্রিমি যে টেক্সচারটা ওটা আসবে না। সাথে আমি যেহেতু বরফ দিচ্ছি, তো অবশ্যই একটা সুন্দর ক্রিমি টেক্সচার আসবে। তবে আমি খুব বেশি ঘন করব না, যেহেতু আমার বাচ্চা ছোট, ও খেতে পারবে না বেশি, মানে যদি ঘন হয়। তো এই কারণে আমি বরফের টুকরাটা একটু কম দেব, যাতে ক্রিমি টেক্সচারটা হবে, বাট বেশি হবে না। এই যে দেখুন গ্রাইন্ড করার পর আমার যেরকম টেক্সচারটা এসছে আমি ওটা দেখাবো আমি। এই যে দেখুন, আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, আমি এবার সার্ভ করব। তৈরি পদ্ধতিটা একদম সহজ, আর উপকরণগুলোও দেখুন আমাদের ঘরেই থাকে সব সময়। এই যে দেখুন, যেমন স্বাস্থ্যসম্মত এটা, আর সেরকমই অসাধারণ টেস্ট হয় এটা খেতে, বাচ্চারা অনেক পছন্দ করবে, সাথে বড়রাও। তো রেসিপি এতটুকুই, ভালো থাকবেন সবাই, শেষ করছি।